আল্লাহ কইব ইসরাফিল, জোরে করে আল্লাহু আকবার। যখন বাজান কোন মুমিন থাকবে না, আল্লাহ কইব ইসরাফিল, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো। আল্লাহ কইব আমাকে ডাকার মতো কোনো লোক নাই। মনে রাখবেন, সারা পৃথিবীর মধ্যে যদি একজন মুসলমানও বেঁচে থাকে, কিয়ামত সংগঠিত হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? সারা দুনিয়ার মধ্যে যদি একজন মুসলমান থাকে বাজান, কিয়ামত সংগঠিত হবে না। ইরে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই কিয়ামত সংগঠিত হওয়ার আগে একটা বাজান গোলাকার আগুন আসবে। আল্লাহু আকবার কোন। গোলাকার আগুনের বৃত্ত আসবে, সমস্ত মানুষদেরকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। ইরে বাজান রে, সমস্ত মানুষ একসাথে জড়ো হয়ে যাবে। আল্লাহ কইব ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। যখন বাজান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে বাজান, সমস্ত মানুষ বাজান বলবে কি হয়েছে, কি একটা সুর যেন আসছে। সমস্ত মানুষ ওই সুরের পিছনে ঘুরবে বাজান। এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে, এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। মানুষগুলো দৌড়াইতে থাকবে সুরের পিছনে। ইরে বাজান রে, দুনিয়াটা কেমন হয়ে যাবে বাজান রে। পশ্চিম দিক থেকে বাজার সূর্য উঠবে। আল্লাহু আকবার কোন। 10 মুহররম থাকবে, শুক্রবার থাকবে, আসরের পরে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবী সব বলে গিয়েছে বাজান। ইরে বাজান রে, যখন ফুৎকার দিবে সমস্ত মানুষ কবর থেকে 70 জন মানুষ উঠবে, এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। মানুষগুলো দৌড়াইতে থাকবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে। দ্বিতীয় ফুৎকারের সাথে বাজান মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে বাজান। ইরে বাজান রে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে বাজান রে, নক্ষত্র পড়ে যাবে, সূর্য পড়ে যাবে। প্রত্যেকের জবানটা খুলে গেল আল্লাহু আকবার। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রত্যেকের জবানটা খুলে কোন মারহাবা। দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, মানুষগুলি দেখবে বাজান জমিন প্রকম্পিত হচ্ছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই জমিন বমি করে দিবে। বমি মানে কি? আপনি যে 1 বিঘত জমি, 1 হাত জমি আপনি আপনার ঘরের মধ্যে ঢুকাইছেন, ওই জমিন সাক্ষী দিবে এই লোকটা জুলুম করে 1 হাত জমি নিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। আমাদের দেশের মধ্যে এরকম লোক আছে না নাই? জুলুম করে 1 হাত জমি নেয়, জুলুম করে বাজান 1 বিঘত জমি নিয়ে নেয়। কিয়ামত যখন সংগঠিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইরে বাজান রে, জমিন কথা বলবে, জমিন বলবে হায় হায়, জমিন বমি করে দিবে। আপনি যদি যেই ধন সম্পদ চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে আপনি লুকায়া রাখছেন, ওই বাটপারি সম্পদ বাজান রে, ডাকাতি সম্পদ বের হয়ে যাবে। সাক্ষী দিবে এই লোকটা হরণ করে মানুষ থেকে মানুষের হক মেরে আমাকে লুকায়া রাখছে। এখন সে সাক্ষী দিবে এই লোকটা চুরি করছে। প্রত্যেকে জবানটা খুলে কোন ঠিক কিনা? জমিনের মুখ খুলে যাবে। আপনি যে কার কার জমিন জুলুম করে নিয়েছেন আপনার দলিলের মধ্যে, তখন জমিন বলে দিবে এই জমিনটা তার নয়, এই জমিনটা হলো ও। আল্লাহু আকবার কইতেন না? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ কইব হায় হায়, এই জমিনের কি হয়েছে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বাজান রে, জমিন কথা বলবে। এটা আল্লাহর ওয়ার্ডারে বাজান, সেই দিন জমিন কথা বলবে, এটা আল্লাহর ওয়ার্ডারে। এই জন্য বলি বাজান, আপনারা এখন থেকে সংশোধন হয়ে যান। আসমান ফেটে যাবে, ওয়াস সামাই ওয়াত তারিক। আল্লাহু আকবার কোন। আসমান ফেটে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ফান হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহর জালালিয়ত থাকবে বাজান। আমার আল্লাহ থাকবেন দুনিয়ার মধ্যে। হায় হায়, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তৃতীয় ফুৎকারের সাথে সমস্ত মানুষ বাজান রে হাসর ময়দানে সমবেত হবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। সমস্ত মানুষ হাসর
ময়দানে সমবেত হবে। হাসর ময়দানটা বাজান কোনো মাটির হবে না, হাসর ময়দানটা হবে তামার বাজান। আপনি যে আজকে দামি দামি পোশাক পরছেন, আজকে আপনি অহংকার করছেন, তাকাব্বরি করছেন, আপনি যে আজকে শক্তির বড়াই দেখাচ্ছেন, সেখানে কোনো শক্তির বড়াই চলবে না। সমস্ত মানুষ হায় গায়ে উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। লৌকিত সাগরের মধ্যে স্বর্ণের পাহাড় উঠবে বাজান। সারা পৃথিবীর মানুষ ওই স্বর্ণের জন্য যুদ্ধ করবে। 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আল্লাহু আকবার কোন। 100 জন মানুষের মধ্যে স্বর্ণের পাহাড়, স্বর্ণকে হাসিল করার জন্য বাজান সমস্ত মানুষ যুদ্ধে নেমে যাবে। সারা পৃথিবীর মানুষ যুদ্ধে নেমে যাবে। 100 জন মানুষের মধ্যে বাজান 99 জন মানুষ মারা যাবে। বাজান স্বর্ণের পাহাড় লোহিত সাগর থেকে উঠবে। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো বাজান দাব্বাতুল আরদ আসা। আল্লাহু আকবার কোন। বাজান রে দাব্বাতুল আরদ আসার আগে আর একটা আলামত হলো বাজান, দুনিয়ার মধ্যে ইয়াজুজ মাজুজ আসবে বাজান। যে ইয়াজুজ মাজুজকে বাজান বাদশা যুলকারনাইন, সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল। মারহাবা কোন। সারা পৃথিবী যারা রাজত্ব করেছে তার মধ্যে বাজান 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। ওই মুসলমানের মধ্যে প্রথম নাম্বার হলো হযরতে সুলাইমান পয়গম্বর, এরপর বাদশা যুলকারনাইন। যেই বাদশা যুলকারনাইন বাজান হিংস্র পানি ইয়াজুজ মাজুজকে বাজান সীসা ডালা প্রাচীর বানায়া বন্দি করে রেখেছে। তারা প্রতিদিন বাজান জিহ্বা দিয়ে দেয়ালটাকে ছাটে, কিন্তু ইনশাআল্লাহ বলে না। যখন মাগরিব গনায় আসে তখন অর্ধেক করে ফেলে, তখন তারা একজন আরেকজন রে কয় আমরা আগামীকাল দেয়ালটাকে ভেঙে ফেলবো, কিন্তু আল্লাহর নাম নেয় না। এখনো তারা প্রতিদিন বাজান রে দেয়ালটাকে ছাটে, আবার মাগরিব হলে বন্ধ করে দেয়, আবার যখন পরের দিন যায় আবার দেখে দেয়াল আগের মতো হয়ে যায়। এইভাবে বাজান যখন দাজ্জাল চলে যাবে তখন ইয়াজুজ মাজুজ বলবে ইনশাআল্লাহ আমরা আগামীকাল দেয়ালটাকে ভেঙে ফেলবো। ইরে বাজান রে ইয়াজুজ মাজুজ বাজানদের দেয়ালটাকে ভেঙে ফেলবে। আল্লাহু আকবার কোন। ইয়াজুজ মাজুজ দেয়ালটাকে ভেঙে ফেলে তারা এমন ভাবে দুনিয়ার মধ্যে ছুটবে, নদীর পানি এমন ভাবে খাবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। আল্লাহ কয় বান্দারি ও বান্দা ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। ইরবাজানদের 1500 বছর আগে আমার আল্লাহ তার হাবিবের প্রতি আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ কয় বন্ধু গো কিয়ামত সন্নিকটে। আল্লাহু আকবার কোন। কিয়ামত অতীব সন্নিকটে। যখন কিয়ামত হবে তখন বাজান নক্ষত্র ফেটে যাবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে। ওই কিয়ামতের আগে বাজান কিছু কিছু বড় বড় আলামত আছে। আমি যখন সহিহ বুখারী শরীফ খুললাম, মারহাবা কোন। বাজান রে কিয়ামতের আগে বড় বড় আলামত আছে বাজান। ছোট ছোট আলামত তো প্রকাশ পেয়ে গেছে বাজান। আপনারা দেখছেন এখন বর্তমানে আমাদের থেকে হায়া লজ্জা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? নারীরা বেপরদায় চলছে, অভাব মিলামিশা করছে বাজান। আপনি যদি হাজীগঞ্জ মার্কেটের মধ্যে যান দেখবেন পুরুষ থেকেও নারীর সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? আপনি দেখবেন সামনে তো রমজান মাস, তারপর ঈদুল ফিতর। এমনও আমি ফেসবুকে পোস্ট পেয়েছি বাজান, মহিলার পেটে 6 মাসের বাচ্চা, ওই 6 মাসের বাচ্চাকে নিয়ে বাজান মার্কেটে চলে গেছে। পরে শোনা গেছে ওই বাচ্চাটাও বাজান দুনিয়া থেকে চলে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনদের অবস্থা কি হয়ে গেছে। আগেকার মা বোনরা যখন কোনো পুরুষকে দেখতো তখন বাজান এইভাবে পর্দা দিয়ে ঘরের মধ্যে ছেলে চলে যেত বাজান রে। আগেকার সন্তানগুলো নেককার হতো। এখন বলবেন হুজুর আমাদের ঘরে কেন আব্দুল কাদের জিলানী হয় না? উনিও তো মায়ের মধ্যে দিয়ে আসছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কেন হয় না? উনিও তো মায়ের মধ্যে দিয়ে আসছেন। কেন গাউসুল আজম মাঝভান্ডারী হয় না?
উনিও তো মায়ের মধ্য দিয়ে আসছেন। এরে বাজান রে, কেন গাজী আমির ইসলাম জালালি হয় না? উনিও তো মায়ের মধ্যে দিয়ে আসছেন। কেন রে শাহিন শাহ সৈকত হয় না? উনিও তো মায়ের মধ্যে দিয়ে আসছেন। কেন রে আবেদ শাহ মাদানি হয় না? উনিও তো মায়ের মধ্যে দিয়ে আসছেন। এরে বাজান রে, কেন জানেননি? আমাদের মা বোনরা বাজান পর্দা করে না, আমল কমে গেছে, লজ্জা বেড়ে গেছে, লজ্জা কমে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে পাঠায় না, কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতিকে পাঠায় না। ওনারও তো এই আউলিয়া কেরামের জবানাই হয়েছেন, ঠিক কিনা বলেন? আপনার ঘরে কেন একটা সন্তান হয় না? আপনার ঘরে কেন আব্দুল কাদের জিলানী হয় না? আপনার ঘরে কেন খাজা মঈনুদ্দিন চিশতি হয় না? কারণ হলো আমাদের মা বোনদের মধ্যে বেপরদা বেড়ে গেছে, আমাদের মা বোনদের আমল কমে গেছে, আমাদের মা বোনদের মধ্যে হায়া উঠে গেছে, লজ্জা উঠে গেছে। বাজান রে, দুঃখ লাগে, কষ্ট লাগে। মা বোনরা বলে, এরে বাজান রে, টিভি ছাড়া ফেসবুক ছাড়া তোমার সংসার আমি করব না। জোরকর নাউজুবিল্লাহ আছে না নাই? যদিও আপনাদের গন্তব্যপুর মনে নাই, আসেনিও। বন্ধুরা আমার, এটা হলো কিয়ামতের আলামত। বাজান রে, মানুষের মধ্যে হারাম কাজ বেড়ে যাবে, মানুষের মধ্যে মিথ্যা বেড়ে যাবে। বাজান রে, সুদের কারবার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সুদের কারবার বেড়ে যাবে, মানুষের মধ্যে হারাম কাজ বৃদ্ধি পাবে। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে আমি যখন সহিহ বুখারী শরীফ খুললাম, সহিহ বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস পেলাম। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বসা বাজান, সাহাবাই কেরামরাও বসা। আমার নবীজির মনটা জানি কেমন কেমন করছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বাজান মনটা বিষণ্ণ। আমার মায়ার নবী কষ্ট পাচ্ছি। এর বাজান নে সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি আপনার কি হয়েছে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি টেনশন করতেছি, চিন্তা করতেছি আমার আখিরি জামানার উম্মতের জন্য। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন টেনশন করেন? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, সাহাবীরা রে, আমার আখিরি জামানার উম্মতের মধ্যে দাজ্জাল আসবে। আল্লাহু আকবার কোন। আমি টেনশন করতেছি, চিন্তা করতেছি, যদি আমি দাজ্জালকে পেতাম, আমি নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাজ্জালকে কতল করতাম। আল্লাহু আকবার কইতেন না? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবাই কেরাম, যদি আমি দাজ্জালকে পেতাম, আমি দাজ্জালকে কতল করতাম। কিন্তু আমি আমার উম্মতের মধ্যে মেসেজ পৌঁছায়া দিচ্ছি, আমি আমার উম্মতকে বলে দিচ্ছি দাজ্জালটা কেমন হবে, কখন আমার উম্মত বুঝবে দাজ্জাল দুনিয়াতে এসে গেছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওই উম্মত শোনো শোনো, দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত। আপনার একটু মেমোরির মধ্যে বাজান আপনার মুখস্থ করে নেন, কেমনে আপনি দাজ্জালকে চিনবেন। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের এক চোখ কানা হবে, আরেক চোখ আঙ্গুর ফলের ন্যায় জ্বলন্ত থাকবে। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওই উম্মত রে, শোনো শোনো, দাজ্জাল যখন আসবে তার একদিন 1 বছরের সমান হবে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। এখন দিনে রাতে কয় ঘন্টা? আরো জোরে। দাজ্জাল যখন আসবে বাজার, একদিন 1 বছরের সমান হবে। আল্লাহু আকবার কোন। 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে বাজার। সারা দুনিয়ার মধ্যে অত্যাচার নির্যাতন বেড়ে যাবে। দাজ্জালকে একমাত্র সাহায্য সহযোগিতা করবে ইহুদি নাসারা খ্রিস্টান। কথা কোন ঠিক কিনা? দাজ্জালকে সহযোগিতা করবে ইহুদি নাসারা খ্রিস্টান বাজান। আজকে তো আমাদের সমাজের মানুষ ইহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করছে। যুবক ভাইরা চুলের কাটিং দিচ্ছে বাজান খ্রিস্টানদের মতো। যুবক ভাইরা বাজান কাপড় পিনছে বাজান, কাপড় পরিধান করছে বাজান খ্রিস্টানদের মতো। আরে আপনার আইডল তো খ্রিস্টান হতে পারে না, আপনার আইডল হবে দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার মায়ার নবী
ডাক দিয়া কয় উম্মত রে, ওই উম্মত দাজ্জালের একদিন 1 বছরের সমান হবে। আল্লাহু আকবার কোন। 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে। এগুলো সবকিছু আল্লাহর লীলা। কথা ঠিক কিনা? আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে কারো বাচ্চা হয়, কারো বাচ্চা, এগুলো কার লীলা? ওরে কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই। ওরে জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। তুই বড় দয়াবান মাওলা রে। কথা কোন ঠিক কিনা? বাজান রে আমার, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। দাজ্জাল কেমনে আসবে? দাজ্জাল বাজান যখন আসবে আপনি কেমনে চিনবেন, কেমনে বুঝবেন? আমার মায়ান নবী আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছেন হাদিসে মুবারাকার মধ্যে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের 1 চোখ কানা হবে, আর 1 চোখ আঙ্গুল ফলের নাই ঝুলন্ত থাকবে। দাজ্জালের একদিন 1 বছরের সমান হবে। আমার মায়ার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওই উম্মত তোমরা কোনো টেনশন করো না, আমি নবী তোমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, তোমরা কেমনে তোমরা দাজ্জালের হাত থেকে বাঁচতে পারবা। বাজান রে, দাজ্জাল বাজান একবার বাজান প্রথম যখন আসবে একটা সমাজের কাছে যাবে। আমি উদাহরণস্বরূপ দিচ্ছি বাজান, ধরেন আপনাদের গন্তব্যপুর আসবে বাজান, আসার পরে একজন যুবককে ডাক দিবে, মানুষদেরকে ডাক দিবে, ডাক দিয়া কইব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, তোমরা আমারে খোদা মানো। জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদের গ্রামে এসে বলবে, আমি আপনাদেরকে एग्जांपल দিচ্ছি বাজান, আপনাদের গ্রামে এসে বলবে তোমরা আমারে খোদা মানো, আমি তোমাদেরকে রিজিক দিব, আমি তোমাদেরকে সম্পদ দিব, আমি তোমাদেরকে স্বর্ণ দিব, আমি তোমাদেরকে গাড়ি দিব, আমি তোমাদেরকে বাড়ি দিব। এখন যাদের ঈমান দুর্বল তারা কইব ঠিক আছে আপনি আগে দেন। এখন দাজ্জাল সব কিছু দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, স্বর্ণ দিবে, কারণ এটা হলো ক্ষণস্থায়ী পাওয়ার বাজান। আপনারা শুনেছেন বাজান, ওই যে উত্তরবঙ্গের মধ্যে 43টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দাজ্জাল যদি এসে বলে আপনাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিবে, আপনাদেরকে বাড়ি দিবে, আপনাদেরকে গাড়ি দিবে, আপনাদেরকে চাকরি দিবে, আপনারা তাকে খোদা মানবেন? হাত তুলে কোন মানবেন? আমাদের খোদাকে জবান খুলে কোন কে? লা শারীকা লাহু, আমাদের খোদার কোনো শরীক নাই, ঠিক কিনা বলেন? লা মিসলা লাহু, আমাদের খোদার কোনো মিছিল নাই। আমাদের খোদা হলো তিনি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার কোন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইনি হলেন আমাদের খোদা। হাত তুলে কোন ঠিক না বেটে? এখন দেখেন বাজান, দাজ্জাল যখন বলবে বাজান আপনাদের গ্রামে এসে, বাজান আমাদের মধ্যে 2 ধরনের লোক আছে, কিছু লোক আছে ঈমান মজবুতওয়ালা, আর কিছু লোক আছে বাজান ঈমান দুর্বল। এখন যাদের ঈমান দুর্বল, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা দুনিয়ার লোভ করে, দাজ্জাল বলবে তোমাদেরকে চাকরি দিব, তোমাদেরকে বাড়ি দিব, তোমাদেরকে গাড়ি দিব। দাজ্জাল সব কিছু দিবে বাজান, কিন্তু এটা হলো ক্ষণস্থায়ী পাওয়ার, কিছুক্ষণ পরে থাকবে না। এখন তারা দাজ্জালকে খোদা মানবে। এরে বাজান নেই আমার আপনার মতো যাদের ঈমান মজবুত বাজান রে, তাদের কাছে এসে বলবে তোমরা আমারে খোদা মানো। তুমি কি পারো? আমি মরা মানুষকে জিন্দা করতে পারি। তোমাদের খোদা কি পারে? আমাদের খোদাও মরা মানুষকে জিন্দা করতে পারে। আমিও তো পারি। তাহলে দেখাও। এরে বাজান রে, দাজ্জাল একজন যুবককে ডাক দিবে, যুবককে ডাকার পরে বাজান আল্লাহু আকবার কোন, আপনাদের সমাজে একজন যুবককে ডাক দিবে। আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম দাজ্জাল একজন যুবককে ডাক দিবে। যুবককে ডাক দেওয়ার পরে দাজ্জাল যুবককে বাজান 2 ভাগ করে ফেলবে। যখন 2 ভাগ করে ফেলবে, এরে বাজান রে, দাজ্জাল তাকে আবার জিন্দা করে ফেলবে। আল্লাহু আকবার কোন। আপনি তো আশ্চর্য হয়ে যাইবেন, আপনি তো টেনশনে পড়ে যাবেন, কইবেন কেমনে সম্ভব? এই একটা দাজ্জাল কেমনে একজন যুবককে একবার মারলো, আবার জিন্দা
করলো, এখন তো আপনি টেনশনে পড়ে যাবেন, আপনি তো তাকে খোদা বলে দিবেন। না না, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কয়, দুনিয়ার মানুষ তোমরা ঘাবড়াইও না, ঘাবড়াইও না। আমি নবী ডাক দিয়া কইলাম, উম্মত, ও উম্মত, দাজ্জাল যেই যুবককে একবার মারবে একবার জিন্দা করবে, তোমরা তখন দাজ্জালকে কইবা আবার মারো আবার জিন্দা করো। দাজ্জাল কইব মা ফসাই দুয়া ওসাই, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই ইনফরমেশন এখানে না আসলে জানতে পারতেন না, কতক্ষণ ঠিক কিনা? দাজ্জাল একজন উদাহরণ দিলাম, এই ছেলেকে দাজ্জাল একবার মারবে একবার জিন্দা করবে। আল্লাহু আকবার কোন। বলবে তোমাদের খোদা কি পারে? ইমানদার কইব আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। তাকে মারো, আপনি মেরে দেখান, জিন্দা করান। এবার এই যুবককে দুই ভাগ করবে, করার পর যুবককে আবার জিন্দা করবে। আল্লাহু আকবার কোন। এখন আমার মায়ের নবী কয়, উম্মত ঘাবড়াইও না, আবার কও এই লোকটারে মারতো, এই যুবকটারে মারতো। তখন বাজান দাজ্জাল যখন এই কথা বলবে, দাজ্জাল কইব মা ফসাই দোয়া হোসাই, আমি এই কাজ পারতাম না। তখন আমি আপনি বলবো, তাহলে তুমি বলে কাজ্জাব, তুমি কোন খোদা নও। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমাদের খোদা হলো তিনি, যিনি ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করেছেন, যিনি নূহ নবীকে প্লাবন থেকে রক্ষা করেছেন, জোরে কোনে মারহাবা, যিনি ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে রক্ষা করেছেন, ইনি হলেন আমাদের খোদা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলে, ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, বলেন নমরুদ বেঈমান, ওরে জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত ফুল বাগান দেখাইলা মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা। আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? এই মাত্র তো শুরু, কিয়ামত আলামত, জোরে কোন মারহাবা। সকল হাত তোলে, ও মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি, ওরে কুর তুফানে নূহ নবীর গোর তুফানে কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দাজ্জালকে বলা হবে, দাজ্জাল তুমি এই যুবককে আবার মারো, তুমি এই যুবককে আবার জিন্দা করো। দাজ্জাল কইব না আমি পারতাম না, মারহাবা কোন। তখন ইমান মজবুত ওয়ালা কইব, তোমাকে আমরা খোদা মানবো না, আমাদের খোদা হলো তিনি, যিনি বারবার আমাদেরকে রক্ষা করে, যিনি বারবার আমাদেরকে বাঁচায়, যিনি বারবার আমাদেরকে মরা থেকে রক্ষা করে। তাহলে তুমি খোদা নও, আমরা তোমাকে খোদা মানব না। তখন আমি হাদিসের মধ্যে পেলাম, দাজ্জাল তখন তাকে বাজান নির্যাতন করবে, অত্যাচার করবে, জুলুম করবে, দাজ্জাল তাকে কতল করবে। আপনারা কি দাজ্জালের হাতে মরা কি ভয় পান? বাজান রে, দাজ্জাল যখন আপনাকে মেরে ফেলবে, আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মত তোমরা ভয় পেও না, দাজ্জাল যখন তোমাকে কতল করবে, তোমার রক্ত মাটিতে পড়ার আগে তুমি জান্নাতি হয়ে যাইবা, কোনো টেনশন নাই। দাজ্জাল তোমাকে কতল করবে, তোমার রক্ত মাটিতে পড়ার আগে তুমি জান্নাতি হয়ে যাইবা। ইরে বাজান রে, এই দিক দিয়ে বাজান ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, জুরকন মারহাবা। ইমাম মাহদী কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো ইমাম মাহদী আমাদের দুনিয়ার মধ্যে আসবে। বাজান ইমাম মাহদীকে আপনি কেমনে চিনবেন? আমি কিতাবের মধ্যে পেলাম, ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ, মারহাবা কোন। ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ, একটু মুখস্থ করে নেন। ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ, ইমাম মাহদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, ইমাম মাহদীর মায়ের নাম থাকবে আমেনা। ইরে বাজান রে, ইমাম মাহদী সৈয়দ বংশ, আওলাদে রাসূলের বংশধর দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না মারহাবা।
ইমাম মাহদী সৈয়দ বংশ আওলাদে রাসূলের বংশধর দিয়ে আসবেন বাজার। ইমাম মাহদীর হাতগুলো হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। আল্লাহু আকবার কোন। ইমাম মাহদীর হাতগুলো হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। ইমাম মাহদীর বাজার ভ্রুগুলো সমান হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাজান রে দুনিয়ার মধ্যে আসবেন। এরপর পরেই বাজান রে দামেস্কের মসজিদে দ্বিতীয় আসমান থেকে ঈসা পয়গম্বর, কিয়ামতের আলামত হলো ঈসা পয়গম্বর বাজান দ্বিতীয় আসমান থেকে দুইজন ফেরেশতার উপর বাজান ভর করে দামেস্কের মসজিদে বাজান অবতরণ করবে। প্রত্যেকে জবানটা খুলে বলে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দেখেন আমার মহান নবী কিয়ামত সম্পর্কেও জানে। জোরকন মারহাবা। অনেকে বলে আমার দয়াল নবী নাকি জানে না। এরে বাজান রে নবী যদি কিয়ামতের আলামত সম্পর্কে বলতে পারে তাহলে বোঝা গেল আমার নবী জানে কোন দিন কিয়ামত হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আমার নবী জানেনি, আমার নবী দেখেনি। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আর রহমান এটা হলো বাজান আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে বাজান সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিবকে বায়ান শিক্ষা দিয়েছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো আমরা বুঝলাম কোরআন শিক্ষা দিয়েছে, আমরা বুঝলাম মানব জাতিকে সৃষ্টি করেছে, আল্লামাহুল বায়ান মানে কি আপনি একটু বোঝাইয়া দেন। আমি যখন তাফসিরে জালাল শরীফ খুললাম বাজান, আল্লামা জাহানুদ্দিন সুয়ুতি যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ, জুরকন মারহাবা, যিনি বাজান ২ লক্ষ হাদিসের হাফেজ, উনি নোট করতেছে আল্লামাহুল বায়ান মানে কি জানো নেই? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে। বাজান রে শুধু তাই নয়, আমার নবীজি দেখে যে বসে আছেন আপনারা কষ্ট করে ৩ দিন ধরে কোরআনের তাফসীর শুনছেন, আমার নবী প্রত্যেকের নাম নোট করে ফেলেছে। আমার নবী আপনাদেরকে দেখে বিশ্বাস আসেনি। দেখেন হাদিসে মুবারাকা আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى سوى لي الارض فرأيت مشارقها مغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী ডাক দিয়া কয় উম্মত শোনো শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি ফারাইতু মাশারিকা মাগারিবাহা, শুধু গন্তব্যপুর নয়, শুধু সুরসাক নয়, এর বাজানদের দোয়া বাঙ্গা নয়, কালিয়াপাড়া নয়, হাজীগঞ্জ নয়, রহিমানগর নয়, কুমিল্লা নয়, ঢাকা নয়, চট্টগ্রাম নয়, সিলেট নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, দুবাই নয়, সিঙ্গাপুর নয়, পৃথিবীর ওই প্রান্ত থেকে ফারাইতু মাশারিকা মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি নবী সব দেখি। সুবহানাল্লাহ। আর জোরে কইতে না মারহাবা। কি আমার কথা না হাদিসের কথা? বাজান গভীর মনোযোগ দেন। ওই নবীর দরবারে যেতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে কোন, ওরে কে যাও বাই নবীর কাছে, গরিবের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, এই গরিবের কি বা করার আছে। মারহাবা কর সবাই একসাথে কোন, ওরে কে যাও বাইন, হাত তুলে কে যাও বাইন বীর কাছে, গরিবের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, এই গরিবের কি বা করার আছে নবী গো, এই গরিবের কি বা করা।
টাকা পয়সা নাই আমরার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমরা জীবনে যতদিন আমরা। আর কতক্ষণ ঠিক কিনা? টাকা পয়সা নাই আমার, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ওরে ভালোবাসতে থাকবো আমি জীবনে যতদিন আমার। ও গো আল্লাহ ফরওয়ার দেখায় নবীর দিদার, ও গো আল্লাহ ফরওয়ার দেখায় নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে মুছে। এই গরিবের কি বা করার আছে নবী গো, এই গরিবের কি বা করার আছে। জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, ওরে উম্মত শোনো শোনো, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসবে। ঈসা পয়গম্বর বাজানে দ্বিতীয় আসমান থেকে বাজান দুইজন ফেরেশতার উপর বর করে দামেস্কের মসজিদের মধ্যে আগমন করবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজাননি মক্কাতুল মুকাররমা যাবে হজ করার জন্য। উনি সেখান থেকে বাজান কষ্ট পেয়ে ফিরে আসবে। যখন ফিরে আসবে বাজান, তখন হঠাৎ করে মুহাদ্দিস মুফাসসিররা ওনাকে চিনে ফেলবে। ডাক দিয়া কইব, হুজুর গো আপনি তো ইমাম মাহদী। জোরে কোন মারহাবা। আপনি ইমাম মাহদী? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইব না আমি ইমাম মাহদী না। উনি প্রথমে বাজান নিজেকে নিজে আত্মপ্রকাশ ঘটাবে না। তখন মুহাদ্দিস মুফাসসিররা কইব, আমরা কিতাবের মধ্যে পেয়েছি আপনার হাতগুলো হাঁটু পর্যন্ত লম্বা থাকবে, আপনার ভ্রুগুলো সমান থাকবে, আপনার নাম থাকবে মোহাম্মদ, আপনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, আপনার মায়ের নাম থাকবে আমেনা। জোরে কোন মারহাবা। ও হুজুর আপনি ইমাম মাহদী? ইমাম মাহদী কইব না আমি ইমাম মাহদী না। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসবে, হাজিগি খলিফাতুল্লাহ ইমাম মাহদী, ইনি বলেন ইমাম মাহদী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজানে আমার এই কথা বলার পরে ইমাম মাহদী কইব, হ্যাঁ আমি ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই বাজান সব মানুষ বাজান ওনার কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন। আরো জোরে কইতেন আমার হাবা। ওনার কাছে বায়াত গ্রহণ করবেন। বায়াত গ্রহণ করার পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান যাইতে যাইতে সমস্ত মানুষদেরকে নিয়ে বাজান যাইতে 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 ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। তখন বাজান আসরের টাইম হয়ে যাবে। তখন বাজান আসরের নামাজ পড়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বরের সাথে বাজান মসজিদের মধ্যে ঢুকবে। ঈসা পয়গম্বর কইব, হুজুর ও হুজুর গো আপনি এখন ইমামতি করবেন। ইমাম মাহদী কইব না, আপনি হলেন ঈসা পয়গম্বর, আপনি হলেন আল্লাহর নবী, আপনি এখন ইমামতি করবেন। ঈসা পয়গম্বর কইব, হুজুর গো ও হুজুর শুনেন শুনেন, আমি এতদিন পর্যন্ত নবী ছিলাম, যখন আমি দুনিয়াতে এসেছি আমি এখন আখিরি নবীর উম্মত হয়ে গেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ঈসা পয়গম্বর কইব, ও ইমাম মাহদী আমি এতদিন পর্যন্ত নবী ছিলাম, আমি এখন নবী না, আমি এখন আখিরি নবীর উম্মত, আপনি হলেন আমাদের ইমাম, আপনি এখন নামাজ পড়াবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাজান নামাজ পড়াবেন, নামাজ পড়ানোর পর যখন সালাম ফিরাবেন বাজান, তখন শোনা যাবে দাজ্জালের ফিতনা বেড়ে গেছে, দাজ্জালের ফিতনা বেড়ে গেছে। আমি কিতাবের মধ্যে পেলাম ঈসা পয়গম্বরের যতটুকু দৃষ্টি যাবে ওই দৃষ্টি সীমার মধ্যে দাজ্জাল আসতে পারবে না। জোরে কইতেন আল্লাহু আকবার। ঈসা পয়গম্বরের যতটুকু দৃষ্টি যাবে দাজ্জাল দৃষ্টি সীমার মধ্যে আসতে পারবে না। ইরে বাজার নে হায় গায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে তলোয়ার নিবে। আল্লাহু আকবার কোন। বাজান যত বোমা বলেন, মিসাইল বলেন, যত ইলেকট্রনিক্স পাওয়ার বলেন, কোনো পাওয়ার থাকবে না। মারহাবা কোন। বোমা বলেন, মিসাইল বলেন, রাইফেল বলেন, কোন রাইফেলের বাজান তখন পাওয়ার থাকবে না। আবার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে তলোয়ার উঠে যাবে। ঈসা পয়গম্বর তলোয়ার নিয়ে নেবেন বাজান। এখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার নিয়ে ঈসা পয়গম্বর সহ যাইতে 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 দাজ্জালকে দৌড়াইতে থাকবে, দাজ্জালকে দৌড়াইতে থাকবে। এরে বাজান রে
ওই দাজ্জালকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাজান ঈসা পয়গম্বর তলোয়ার দিয়ে কতল করে ফেলবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দাজ্জাল দুনিয়া থেকে চলে যাবে। দাজ্জাল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাজান ঈসা পয়গম্বর সমস্ত মানুষ বাজান ইমানদার হয়ে যাবে। জোরে কোন মারহাবা। দুনিয়ার মধ্যে কোনো মুনাফিক থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো খ্রিস্টান থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো ইহুদি থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো জালেম থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো ডাকাত থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো চোর থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো বাটপার থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো বাজান নেই, কোনো খারাপ মানুষ থাকবে না। 40 বছর পর্যন্ত সমস্ত মানুষ ইমানদার হয়ে যাবে। বাজান কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো লৌহিত সাগরের মধ্যে বাজান স্বর্ণের পাহাড় উঠবে। আল্লাহু আকবার কইতেন না? লৌহিত সাগরের মধ্যে স্বর্ণের পাহাড় উঠবে বাজান। সারা পৃথিবীর মানুষ ওই স্বর্ণের জন্য যুদ্ধ করবে। 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আল্লাহু আকবার কোন। 100 জন মানুষের মধ্যে স্বর্ণের পাহাড়, স্বর্ণকে হাসিল করার জন্য বাজান সমস্ত মানুষ যুদ্ধে নেমে যাবে। সারা পৃথিবীর মানুষ যুদ্ধে নেমে যাবে। 100 জন মানুষের মধ্যে বাজান 99 জন মানুষ মারা যাবে। বাজান স্বর্ণের পাহাড় লৌহিত সাগর থেকে উঠবে। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো বাজান দাব্বাতুল আরদ আসা। আল্লাহু আকবার কোন। বাজান রে দাব্বাতুল আরদ আসার আগে আর একটা আলামত হলো বাজান দুনিয়ার মধ্যে ইয়াজুজ মাজুজ আসবে বাজান। যে ইয়াজুজ মাজুজকে বাজান বাদশা যুলকারনাইন, সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল। মারহাবা কোন। সারা পৃথিবী যারা রাজত্ব করেছে তার মধ্যে বাজান 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। ওই মুসলমানের মধ্যে প্রথম নাম্বার হলো হযরতে সুলাইমান পয়গম্বর, এরপর বাদশা যুলকারনাইন। যেই বাদশা যুলকারনাইন বাজান হিংস্র পানি ইয়াজুজ মাজুজকে বাজান সীসা ডালা প্রাচীর বানায়া বন্দি করে রেখেছে। তারা প্রতিদিন বাজান জিহ্বা দিয়ে দেয়ালটাকে ছাটে, কিন্তু ইনশাআল্লাহ বলে না। যখন মাগরিব গনায় আসে তখন অর্ধেক করে ফেলে। তখন তারা একজন আরেকজন রে কয় আমরা আগামীকাল দেয়ালটাকে ভেঙে ফেলবো, কিন্তু আল্লাহর নাম নাই না। এখনো তারা প্রতিদিন বাজান রে দেয়ালটাকে ছাটে, আবার মাগরিব হলে বন্ধ করে দেয়, আবার যখন পরের দিন যায় আবার দেখে দেয়াল আগের মতো হয়ে যায়। এইভাবে বাজান যখন দাজ্জাল চলে যাবে তখন ইয়াজুজ মাজুজ বলবে ইনশাআল্লাহ আমরা আগামীকাল দেয়ালটাকে ভেঙে ফেলবো। ইরে বাজান রে ইয়াজুজ মাজুজ বাজানদের দেয়ালটাকে ভেঙে ফেলবে। আল্লাহু আকবার কোন। ইয়াজুজ মাজুজ দেয়ালটাকে ভেঙে ফেলে তারা এমন ভাবে দুনিয়ার মধ্যে ছুটবে, নদীর পানি এমন ভাবে খাবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। আল্লাহু আকবার কইতেন না? কেউ বাজান নদীর পানি কি শেষ করা সম্ভব? সাগরের পানি শেষ করা সম্ভব? ইয়াজুজ মাজুজ যখন বাজান দুনিয়ার মধ্যে ছুটবে, কোটি কোটি বাজান ওই হিংস্র পানি মানুষের উপর অত্যাচার শুরু করে দিবে, মানুষের উপর নির্যাতন শুরু করে দিবে, মানুষের উপর জুলুম শুরু করে দিবে। এর বাজান রে এমন ভাবে পানি খাবে তারা এত ক্ষুধার্ত থাকবে বাজান পিছনের দল বলবে এখানে পানি ছিল না। এর বাজান তাদের অত্যাচার সহ্য করতে না পেরে ঈসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে এর বাজান রে তুর পাকারে চলে যাবে। ডাক দেয়া কইব আল্লাহ গো, ওগো আল্লাহ তুমি ইয়াজুজ মাজুজ পানি থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে এমন একটা বাজান রোগ দিবে, যেই রোগ দেওয়ার কারণে সমস্ত ইয়াজুজ মাজুজ পানি মারা যাবে। জোরে কইতে না মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে বাজান? একটু কষ্ট করে বসেন বাজান। ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে একটা পানি দিবে, তখন ইয়াজুজ মাজুজ সমস্ত কোটি কোটি বাজান ইয়াজুজ মাজুজ সমস্ত হিংস্র পানি মারা যাবে। সারা পৃথিবীর মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। ঈসা নবী কইব আল্লাহ গো, ওগো আল্লাহ তাদের দুর্গন্ধে আমরা থাকতে পারি না। আল্লাহ তাআলা মুষলধারে এমন ভাবে বৃষ্টি দিবে বাজান, ইরে বাজান নিয়ে এমন ভাবে বৃষ্টি দিবে সারা দুনিয়াটা পরিষ্কার হয়ে যাবে। আপনার ঘরের সামনে
যেই গাছের মধ্যে ফল ধরে নাই ওই গাছের মধ্যেও ফল দিবে, যেরকম মারহাবা। আবার বরকত ফিরে আসবে বাজান, আবার রহমত ফিরে আসবে মানুষের মধ্যে বাজান, হায়া এসে যাবে বাজান রে, মা বোনদের মধ্যে পর্দা এসে যাবে, মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, মারহাবা কোন। আমাদের দেশের মধ্যে এখন ভাল লাগে বাজান, তবু খারাপ কথা বলতে নাই, রমজান মাস যখন আসে পুরো মসজিদ ভরপুর থাকে, কথা ঠিক কিনা? আবার যখন এই 15 রমজান কিংবা 20 রমজান পার হয় তখন আস্তে আস্তে লাইন কমতে থাকে, কতক্ষণ ঠিক কিনা বাজান? ও আবার 27 রাত্রে আসে বাজান। বাজান এটা করবেন না আপনি। শুধু কি রমজান মাস আপনার জন্য নামাজ মজুরে করেন রমজান মাসে না আপনার আজীবন পর্যন্ত? তো এই নামাজ ফরজ, রমজান মাস আসলে পড়বেন আর পড়বেন না, এই নামাজ তো আল্লাহ কবুল করবে না বাজান। এমন ভাবে পড়তে হবে সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান রে, সারা পৃথিবীর মানুষ মুমিন হয়ে যাবে, পৃথিবীর মধ্যে বরকত এসে যাবে। আপনার ঘরের সামনে এমন গাছ হবে যে গাছের মধ্যে ফল ধরে না, তখন বাজান সেই গাছের মধ্যে ফল ধরবে, এক একটা ফল এক একটা ফ্যামিলি খেতে পারবে। আর এখন যদি আপনি দোয়াবাঙ্গা বাজারে যান 1 কেজি আপেল কিনেন, হাতে লাগে না, কথা কয় না বাজান রে। এখন খাবারের মধ্যেও বরকত উঠে গেছে, সব জায়গায় শুধু বাজান মিশ্রিত, হারাম মিশ্রিত। বাজান রে আল্লাহর কাছে কি জবাব দিবেন? একটু অন্তরের মধ্যে ভয় রাখেন। আপনি দুনিয়ার মধ্যে হারাম খাচ্ছেন, হারাম দিচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কিন্তু আমার আল্লাহ কিন্তু আপনাকে দেখে। হাত তুলে কোন ঠিক না বেঠে? মুসলমান বাজান, অনাবৃষ্টি দেখা দিবে, যখন অনাবৃষ্টি দেখা দিবে আপনার ফসল হবে না। বৃষ্টি যখন হবে না ফসল হবে না, বৃষ্টি যখন হবে না তরকারি হবে না। ইরি বাজান, আপনার পকেটের মধ্যে লক্ষ টাকা থাকবে, আপনি যখন দোকানে যাবেন, দোয়াবাঙ্গার দোকানে যাবেন, বাজারে যাবেন, আপনি যখন চাউল ব্যবসায়ীকে বলবেন আমাকে 1 বস্তা চাউল দেন, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব, চাউল ব্যবসায়ী বলবে আমার কাছে কোনো চাউল নাই। আল্লাহু আকবার কইতেন না? কারণ কি? অনাবৃষ্টি, বৃষ্টি হবে না বাজান। কিন্তু বাজান কিছুদিন আগেও এমন বৃষ্টি হয়েছে, আমাদের সারা বাংলাদেশের প্রায় জায়গার মধ্যে বাজান বন্যা হয়ে গেছে। কিয়ামতের পূর্বে বাজান অনাবৃষ্টি দেখা দিবে, যে অনাবৃষ্টির কারণে আপনার ধান হবে না, অনাবৃষ্টির কারণে ফসল হবে না, অনাবৃষ্টির কারণে বাজান তরকারি হবে না, কিছুই হবে না। মানুষ ক্ষুধার্ত থাকবে, হাজারি করবে। ঈসা পয়গম্বর যতদিন বাজান দুনিয়াতে থাকবে আল্লাহ বরকত দিবে, জোরকন মারহাবা। ঈসা নবী যখন চলে যাবে হঠাৎ করে কিয়ামতের একটা আলামত হলো বাজান দাব্বাতুল আরদ আসা, যার অর্ধেক মানুষ অর্ধেক প্রাণী, মারহাবা কোন? যার অর্ধেক মানুষ অর্ধেক প্রাণী, তার ডান হাতের মধ্যে মুসা নবীর লাঠি থাকবে বাজান রে, সুলাইমান নবীর আংটি থাকবে তার বাম হাতের মধ্যে, ডান হাতের মধ্যে বাজান মুসা নবীর লাঠি থাকবে। ওই দাব্বাতুল আরদ যারা মুমিন তাদের কপালের মধ্যে মুমিন লিখে দিবে, আর যারা কাফের তাদের কপালের মধ্যে কাফের লিখে দিবে বাজান। এরে বাজান রে, হঠাৎ করে একটা হাওয়া আসবে, আল্লাহু আকবার কোন বাজান, একটা হাওয়া আসবে যে বিষাক্ত হাওয়ার কারণে সমস্ত মুমিন মারা যাবে। সারা দুনিয়ার মধ্যে কোনো মুসলমান থাকবে না, সারা দুনিয়ার মধ্যে কোনো মুমিন থাকবে না, সারা দুনিয়ার মধ্যে বাজান আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এর বাজান মসজিদ থাকবে, ওই মসজিদের মধ্যে বাজান মুসল্লি থাকবে না। দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের সমাজের মানুষ এমন হয়ে গেছে বাজান রে আজকে মসজিদ নিয়েও প্রতিযোগিতা করে। কথা কোন? এটা কিয়ামতের বড় আলামত। কই এই পাড়ার মসজিদ অনেক টাইলস করেছে, আমরা মার্বেল টাইলস লাগাবো। এটা কেমন? এটা কেমন কাজ করলেন? মসজিদ আল্লাহর ইবাদত, আল্লাহ ইবাদতের জায়গা, তো আল্লাহর ইবাদতের জায়গা আপনি এরকম করছেন কেন? কেন বাড়াবাড়ি করছেন? মসজিদ নিয়ে বাড়াবাড়ি কেন করছেন? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তো কোনো বাহাদুরি থাকতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজানরা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।
বাজান রে মসজিদ থাকবে, কিয়ামতের পূর্বে কোনো মুসল্লি বাজান রে মুসল্লি থাকবে না, কোনো মুসলিম থাকবে না, মুমিন থাকবে না। সারা দুনিয়ার মধ্যে ইহুদিরা থাকবে, সারা দুনিয়ার মধ্যে খ্রিস্টানরা থাকবে, সারা দুনিয়ার মধ্যে বাজান মুনাফিক ভরপুর থাকবে। আল্লাহ কইব ইসরাফিল, জোরে কোন আল্লাহু আকবার। যখন বাজান কোন মুমিন থাকবে না, আল্লাহ কইব ইসরাফিল, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো। আল্লাহ কইব আমাকে ডাকার মতো কোনো লোক নাই। মনে রাখবেন, সারা পৃথিবীর মধ্যে যদি একজন মুসলমানও বেঁচে থাকে, কিয়ামত সংগঠিত হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? সারা দুনিয়ার মধ্যে যদি একজন মুসলমান থাকে বাজান, কিয়ামত সংগঠিত হবে না। ইরে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই কিয়ামত সংগঠিত হওয়ার আগে একটা বাজান গোলাকার আগুন আসবে। আল্লাহু আকবার কোন। গোলাকার আগুনের বৃত্ত আসবে, সমস্ত মানুষদেরকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। ইরে বাজান রে, সমস্ত মানুষ একসাথে জড়ো হয়ে যাবে। আল্লাহ কইব ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। যখন বাজান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে বাজান, সমস্ত মানুষ বাজান বলবে কি হয়েছে, কি একটা সুর যেন আসছে। সমস্ত মানুষ ওই সুরের পিছনে ঘুরবে বাজান। এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে, এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। মানুষগুলো দৌড়াইতে থাকবে সুরের পিছনে। ইরে বাজান রে, দুনিয়াটা কেমন হয়ে যাবে বাজান রে। পশ্চিম দিক থেকে বাজার সূর্য উঠবে। আল্লাহু আকবার কোন। 10 মুহররম থাকবে, শুক্রবার থাকবে, আসরের পরে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবী সব বলে গিয়েছে বাজান। ইরে বাজান রে, যখন ফুৎকার দিবে সমস্ত মানুষ কবর থেকে 70 জন মানুষ উঠবে, এক একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। মানুষগুলো দৌড়াইতে থাকবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে। দ্বিতীয় ফুৎকারের সাথে বাজান মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে বাজান। ইরে বাজান, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে বাজান রে, নক্ষত্র পড়ে যাবে, সূর্য পড়ে যাবে। প্রত্যেকের জবানটা খুলে গেল আল্লাহু আকবার। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রত্যেকের জবানটা খুলে কোন মারহাবা। দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, মানুষগুলি দেখবে বাজান জমিন প্রকম্পিত হচ্ছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওই জমিন বমি করে দিবে। বমি মানে কি? আপনি যে 1 বিঘত জমি, 1 হাত জমি আপনি আপনার ঘরের মধ্যে ঢুকাইছেন, ওই জমিন সাক্ষী দিবে এই লোকটা জুলুম করে 1 হাত জমি নিয়েছে। প্রত্যেকের জবানটা খুলে করে আল্লাহু আকবার। আমাদের দেশের মধ্যে এরকম লোক আছে না নাই? জুলুম করে 1 হাত জমি নেয়, জুলুম করে বাজান 1 বিঘত জমি নিয়ে নেয়। কিয়ামত যখন সংগঠিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইরে বাজান রে, জমিন কথা বলবে, জমিন বলবে হায় হায়, জমিন বমি করে দিবে। আপনি যদি যেই ধন সম্পদ চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে আপনি লুকায়া রাখছেন, ওই বাটপারি সম্পদ বাজান রে, ডাকাতি সম্পদ বের হয়ে যাবে। সাক্ষী দিবে এই লোকটা হরণ করে মানুষ থেকে মানুষের হক মেরে আমাকে লুকায়া রাখছে। এখন সে সাক্ষী দিবে এই লোকটা চুরি করছে। প্রত্যেকে জবানটা খুলে কোন ঠিক কিনা? জমিনের মুখ খুলে যাবে। আপনি যে কার কার জমিন জুলুম করে নিয়েছেন আপনার দলিলের মধ্যে, তখন জমিন বলে দিবে এই জমিনটা তার নয়, এই জমিনটা হলো ও। আল্লাহু আকবার কইতেন না? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ কইব হায় হায়, এই জমিনের কি হয়েছে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বাজান রে, জমিন কথা বলবে। এটা আল্লাহর ওয়ার্ডারে বাজান, সেই দিন জমিন কথা বলবে, এটা আল্লাহর ওয়ার্ডারে। এই জন্য বলি বাজান, আপনারা এখন থেকে সংশোধন হয়ে যান। আসমান ফেটে যাবে, ওয়াস সামাই ওয়াত তারিক। আল্লাহু আকবার কোন। আসমান ফেটে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু ফান হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহর জালালিয়ত থাকবে বাজান। আমার আল্লাহ থাকবেন দুনিয়ার মধ্যে। হায় হায়, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার
চিৎকারের সাথে সমস্ত মানুষ বাজানডি হাসর ময়দানে সমবেত হবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। সমস্ত মানুষ হাসর ময়দানে সমবেত হবে। হাসর ময়দানটা বাজান কোনো মাটির হবে না, হাসর ময়দানটা হবে তামার বাজান। আপনি যে আজকে দামে দামে পোশাক পরছেন, আজকে আপনি অহংকার করছেন, তাকাব্বরি করছেন, আপনি যে আজকে শক্তির বড়াই দেখাচ্ছেন, সেখানে কোনো শক্তির বড়াই চলবে না। সমস্ত মানুষ হায় গায়ে উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। ওরে যত আল্লাহর নবী রবে, মারহাবা কোন, যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদিবে সবাই হয়ে আলাচার। এমন সে কঠিন বিধান মাই চিনবে না গর্বের সন্তান। কথা কোন ঠিক কিনা? এমন সেই কঠিন বিধান মাই চিনবে না গর্বের সন্তান। স্বামী নাছি নিবে পরিবার, ওরে বাঁচাও বাঁচাও ওঠে বেদনী, সেই দিন আমার নূরের নবী। ওরে বাঁচাও বাঁচাও ওঠে বেদনী, সেই দিন আমার দয়াল নবী। উম্মত বলে করি বেচিৎকার, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। মারহাবা কর। হাসর ময়দানটা বাজান এমন হবে, আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি তো চাইলে কবরের মধ্যে তোমাদেরকে জান্নাত জাহান্নাম দিতে পারতাম। জানো আমি কেন হাসর ময়দান করব? আমি আমার নবীর শান দেখানোর জন্য। প্রত্যেকে জবানটা খুলে কইতেন না মারহাবা। আম্মা ফাতেমা কইব আল্লাহ গো আমার ইমাম হাসান হোসেন কি দোষ করেছে হাসর ময়দানে, আমার আহলে বায়াত কি দোষ করেছিল, আলী আসগর কি দোষ করেছিল, যার গলার মধ্যে তীর নিক্ষেপ করা হয়েছে, পানি চাওয়া হয়েছে, তীর নিক্ষেপ করা হয়েছে, তাদের কি দোষ ছিল আমি বিচার চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলবে বাজান, নবী বলবে না আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকিনি যায় উম্মত আমার। কোথায় বাবা ওসমান গনি তুমি লও কাউসারের পানি। জোরে কথা মারহাবা। ওরে কোথায় বাবা ওসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতেরে করাও না আগার। ওরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার ধার। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। ওর তারপরে তে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বলি। মারহাবা কোন। এই কথাটা কইতাম বাজান, তারপরে ইনশাআল্লাহ হাদিস চলে যাব আমরা। ওরে তারপরে তে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বলি, তুমি বাছাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলবে গে শাই কিবরিয়া। আল্লাহু আকবার কোন। আমার একটা আছে যে বিচার, হোসেন যখন শহীদ হলো শরীফ কাটিবার কথা ছিল, হোসেন যখন শহীদ হলো শরীফ কাটিবার কথা ছিল, বাজু কাটা কেন গেল তার। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলবে ফাতেমারে। মারহাবা কোন। হাসর ময়দানে আম্মা ফাতেমা বিচার চাইব। আল্লাহ কইব ফাতেমারে জগতের মা কইতো মারে, বিনিময়ে কি চাও তুমি তার। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। প্রত্যেকে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। ওরে ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও বেহেশত মাজার। ওরে কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে, কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে ভয় ভীতি থাকে বিনা তার। পাপী উম্মত কে করিবে পার। মারহাবা কোন।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن يشفع لي يوم القيامة قال قلت وأنا فاعل فأين أطلبك يا رسول الله قال أطلبني عند الصراط بزري হাগায় হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ বাজার উলঙ্গ অবস্থায় থাকবে ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে ইরে বাজানরি আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন আপনার ভাই বলবে আপনাকে চিনে না কথা কোন ঠিক কি না আপনার ভাই আপনাকে চিনবে না আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার আপনি শুধু একটা আমলের জন্য একটা নেকির জন্য আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি আপনার ভাই বলবো তোমারে আমি চিনি না আল্লাহু আকবার কোন যেই ভাই দুনিয়ার মধ্যে আপন ছিল ওই ভাই কইব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি আপনার ভাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে ওয়া উম্মিহি ওয়া আবি আপনার মা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে আপনার বাবা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে আপনি আপনার মায়ের কাছে যাবেন কইবেন মা গো মা ও মা তুমি আমাকে একটা নেকি দাও একটা আমল দাও আপনার মা বলবে আমি তোমারে চিনি না আপনি যখন আপনার বাবার কাছে যাবেন আপনার বাবা কইব তোমারে আমি চিনি না আপনি আপনার সন্তানের কাছে যাবেন সন্তান কইব বাবা তোমারে আমি চিনি না আমি তোমাকে চিনি না আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন আপনার স্ত্রী কইব আমি আপনাকে চিনি না এরে বাজারে আপনি যাবেন আদম পয়গম্বরের কাছে আদম পয়গম্বর কইব আপনারা চলে যান শীষ নবীর কাছে শীষ নবী কইব আপনারা চলে যান নূহ নবীর কাছে নূহ নবী কইব আপনারা চলে যান ইয়াকুব নবীর কাছে ইয়াকুব পয়গম্বর কইব আপনারা চলে যান ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী কইব আপনারা চলে যান ইসমাঈল ও জাবিগুল্লাহর কাছে ইসমাঈল ও জাবিগুল্লাহ কইব আপনারা চলে যান ইউসুফ নবীর কাছে ইউসুফ নবী কইব আপনারা চলে যান মুসা কালিমুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ কইব আপনারা চলে যান ঈসা পয়গম্বরের কাছে ঈসা পয়গম্বর কইব আপনারা চলে যান রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এর বদলে ওই দিন যারা আমার নবীর প্রেমিক ছিল আমলদার ছিল বদলে আমার নবী তাদেরকে শাফাআত করে জান্নাত দিয়া দিবে হাত তুলে কোন ঠিক না বেঠে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যারা প্রেমিক ছিল আমলদার ছিল যারা আল্লাহর ইবাদত করেছে যারা দুনিয়ার মধ্যে হারাম খায় নাই যারা দুনিয়ার মধ্যে হারাম পথে চলে নাই বাজান রে আমার ও বাজান তাদেরকে নিয়ে আমার নবী জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা তখন আপন হবে একমাত্র দয়াল নবী কথা ঠিক কিনা হাসরের ময়দানে একমাত্র আপন হবে দয়াল নবীজি আবার হাসর ময়দানে এমনও মানুষ দেখা যাবে বাজান রে বিশাল মানে আমল বিশাল আমল নিয়ে উঠেছে হাসরের ময়দানে তিনি খুব খুশি উনি জান্নাতি বলেন কি জান্নাতি উনি খুব আল্লাহ আমি তো জান্নাতি আমি জানি আমি তাহাজ্জুদ পড়েছি আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করেছি রমজান মাসে রোজা কখনো ভাঙি নাই আল্লাহ আমি সব সময় ইবাদত করতাম আল্লাহ কইব না তুমি জান্নাতি না তুমি জাহান্নামী আল্লাহ গো কেন জাহান্নামী কইব তুমি পরের হক মেরে খাইছো আসলে নাই বাজারে পাহাড় সম পরিমাণ আমল নিয়ে উঠবো আল্লাহ কইব তুমি পরের হক মেরে খেয়েছো তুমি অমুক মানুষের উপরে জুলুম করেছো তুমি মানুষ বলে গণ্য করতে না যাও তুমি জাহান্নামে চলে যাও আর এমনও মানুষ থাকবে বাজান আমল কম কিন্তু দান সৎকার কারণে জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ আর রাসূল কইতেন না মারহাবা দান সৎকার পাওয়া তখন দেখবেন যারা দুনিয়ার মধ্যে মসজিদে দান করেছে দুনিয়ার মধ্যে মাহফিলে দান করেছে দুনিয়ার মধ্যে মাদ্রাসা দান করেছে তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না
ফিরে সবারই যাইতে হবে গো, অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। কথা কোন ঠিক কিনা? তাসিও প্রাণ জোড়ায় না তোমায় না দেখিলে, তোমার পাশে মন ধরছে গো দয়া থাকি যতক্ষণ, মরুভূমি হইলে লাগে গো যেন মধুর বৃন্দাবন। আমি ঘুমাইলে স্বপ্ন দেখি, ঘুমাইলে স্বপ্ন দেখি, স্বপ্ন আমায় যায় না কো ভুলে, বাতাসেও প্রাণ জোড়ায় না তোমায় না দেখিলে। ওরে প্রেম মালা গলায় পড়ে আইরে আশিকি দলে দলে, গাইবই আমরা নূর নবীজির শান, শোনো আসে কান গাইবই আমরা কামলিওয়ালার শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, শোনো আসে কান গাইবই আমরা কামলিওয়ালার সাতরে, ওরে গাইবই আমরা নূর নবীজির শান, শোনো আসে কান গাইবই আমরা কামলিওয়ালার। আমার নূর নবীজির তিনটি সুরত শোনো গে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন ভাই রে, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে প্রথমে সুরতে হাকি, ওরে প্রথমে সুরতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানবের রূপ ধারণ, বলেন তৃতীয়তে মানবের রূপ ধারণ, শোনো আসে কান গাইবই আমরা নূর নবীজির শান, হাতলে ওরে গাইবই আমরা কামলিওয়ালার শান, শোনো আসে কান গাইবই আমরা নূর নবীজির। মা আমেনা ধন্য হলো, নূরের পুতুল কোলে এলো, আর ধন্য বিবি হালিমা বাইরে, আর ধন্য বিবি হালিমা। ওরে শুকনা স্তনে দুধ আসিল, ওরে শুকনা স্তনে দুধ আসিল, ওরে মরা গাছে ফুল ফুটিল, কি চমৎকার কামলিওয়ালার শান, বলেন কি চমৎকার কামলিওয়ালার শান, শোনো আসে কান গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান, শোনো আসে কান গাইবই আমরা নূর নবীজির। মুসিবতে যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, ওরে না জানি কি হবে ও পারে হাসরে, তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। ওরে সব হাত তুলে, ওরে মুসিবতে না পাই, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, তোমারি বন্টনে যেন, তোমারি বন্টনে যেন ওদিকে দয়া পাই, কবরে হাসরে কি হবে আমার। জোরে কোন মারহাবা।